বেঠিক আদর্শ বলে একটি রচনা আমি লিখেছি। সে রচনা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। সমাজ আজ অশান্ত, কিন্তু সেই অশান্তি যতটা সমাজে প্রতিফলিত হচ্ছে তার থেকে বেশি প্রতিফলিত হচ্ছে মানব মনে। হিংসা রাজনীতি এর জন্য দায়ী, তবে এটি এই মানবিক অশান্তি একমাত্র কারণ নয়। সমষ্টিগত মানুষ নামক প্রাণীর জীবনে অনেক অপ্রাপ্তি থেকেও এই অশান্তির খানিকাংশের উৎপত্তি হয়েছে। শান্তাবস্থাকে সমাপ্ত করে যখন হিংসার জায়গা খোঁজে, তখন অনেক লোভীদের সুবিধা বাড়ে। মানব জীবনে অসন্তুষ্টিকে সমাধান করার বিন্দুমাত্র প্রয়াস না করে তারা সেটাকে সিঁড়ি বানিয়ে নিজ জীবনে সমৃদ্ধির ধাপগুলি পেরোনোর চেষ্টা করে এবং সমাজ হিতৈষীদের অবাক করে তাদের অনেকে ব্যাপক সফলতা অর্জন করে। এরূপ পরিস্থিতিতে এই জটিল সমস্যা সমাধান হিসেবে বিভিন্ন আদর্শে বিশ্বাসী প্রচুর মানুষ নিজ নিজ আদর্শকে সঠিক দাবি করে নিজেদের আদর্শকে সামনে রাখে। সে আদর্শগুলি কিছু বিষয় অনেক আগে ভুল বলে প্রমাণিত হয়েছে দেখা গেলেও কিছু মানুষকে তারাও বোকা বানাতে সক্ষম হয়। এতে আর কিছুই হয় না, শুধু সমাজে মেরুকরণ সৃষ্টি হয়। যতই এই আদর্শে মেরুকরণ সমাজে স্পষ্ট হয়ে ওঠে, ততই সমাধান থেকে আমরা দূরে সরে যেতে থাকি। তাই সকল আদর্শগুলিকে আপাত দৃষ্টিতে সঠিক এবং সর্বশ্রেষ্ঠ মনে হলেও সমাজে এরূপ দরিদ্র মানবিক অবস্থায় সে আদর্শগুলি বেঠিক আদর্শ। বেঠিক আদর্শ আদর্শ সামাজিক মানুষ থাকলে তবেই তথাকথিত সঠিক আদর্শগুলিকে বা নির্দিষ্ট কোনো আদর্শকে আমরা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা যাবে। নইলে জোরপূর্বক বা আবেগের বশে কোনো আদর্শকে সমাজে মানুষ মেনে নিলে সে মানুষই পরে সেই নবগঠিত আদর্শকে ত্রুটিপূর্ণ করবে। সমাধান হিসেবে বলা যায়, এরূপ পরিস্থিতিতে যুক্তিবাদী বৈজ্ঞানিক মানসিকতা প্রয়োগ করতে হবে। আদর্শী মায়াজাল থেকে নিজেকে বের করে এনে সমাজে মায়াজালকে বুঝতে হবে। বইতে লেখা মহান আদর্শের কথাগুলোকে প্রয়োগ করার প্রচেষ্টা না করে সমাজে সমস্যাগুলিকে শনাক্ত করে সমাধান খুঁজে সমস্যাগুলোর নির্মূলনের জন্য প্রয়াস করতে হবে। একবার প্রয়াসে ব্যর্থ হলে নিজ ইগোকে নিয়ন্ত্রণ করে অন্য উপায় খুঁজতে হবে। এইভাবে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমেই আমরা এরূপ সংকটজনক অবস্থা থেকে বেরিয়ে আসতে পারব। তো এই রচনা পড়ার পর অনেকে হয়তো বুঝতে পারেননি, তাই সোজা ভাষায় আমি বুঝিয়ে দেওয়ার আপনাদের চেষ্টা করছি। বেঠিক আদর্শ কি? আদর্শ বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম। কমিউনিস্টে একরকম আদর্শ, সোশিয়ালিস্টে একরকম আদর্শ, ন্যাশনালিস্টে একরকম আদর্শ, ইসলামিস্টে একরকম আদর্শ, এবং অনেক রকম বিভিন্ন রকম আদর্শের কথা কিন্তু আমরা জানি। কিন্তু এই আদর্শ সমাজের তখনই বেঠিক বলে প্রমাণিত হয় যখন আমরা সমাজ অলরেডি একটা সমস্যার মধ্যে জড়িয়ে আছে। সেই সমস্যার সমাধান না করে যদি একটা আদর্শকে জোরপূর্বক মানুষের মধ্যে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, সমাজের মধ্যে সেটাকে বাস্তবে রূপান্তরিত করার চেষ্টা করি, তখন কিন্তু সেটাকে করা সম্ভব নয়। এর উদাহরণ হিসেবে বলা যায় যে রাশিয়ায় যখন কমিউনিজম আরোপ করার চেষ্টা করা হয়েছিল, সেটা সেই সমাজে খানিকটা সময় থাকলেও পরে কিন্তু সেটা হ্রাসে ব্যর্থ হয়েছে। হ্রাসে ব্যর্থ হয়েছে তার কারণ কিন্তু ছিল শেষে সোভিয়েত ইউনিয়নের শেষের দিকে স্ট্যালিন কি করেছিল, তিনি কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিল এবং আদর্শের প্রতি অন্ধ হয়ে তিনি কিন্তু জনগণের সমস্যাকে উপেক্ষা করেছিলেন। এক্ষেত্রে ক্ষমতায় টিকে থাকার লোভ, এটাও কিন্তু অনেকাংশের ক্ষেত্রে দায়ী। নর্থ কোরিয়ার ক্ষেত্রে কি হয়েছিল, সাউথ কোরিয়া কিন্তু ডেভেলপড হয়ে গেলেও নর্থ কোরিয়া কিন্তু সেটা করতে পারেনি। কারণ নর্থ কোরিয়ায় যারা শাসক এসেছিলেন তারা এই কমিউনিজমের রাস্তা ধরে এসেছিলেন, কিন্তু শেষে গিয়ে ডিক্টেটর হয়ে গেছেন।
ফলে সব ক্ষেত্রে দেখছি যে সমাজে বর্তমানে যে সমস্যাগুলো, বেকারত্ব, বেকারত্বের সমস্যা, মূল্যবৃদ্ধির সমস্যা, মানুষের মধ্যে বিভেদ, সেই সমস্যা, হিংসার সমস্যা, আতঙ্কবাদীদের সমস্যা, শরণার্থীদের সমস্যা, অনুপ্রবেশকারীদের সমস্যা, এই সমস্যাগুলো সমাধান না করে যদি কোনো একটা আদর্শকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হয়, সে আদর্শ 100% ব্যর্থ হবে। এটা আমরা জেনেছি থেকে ইতিহাস থেকে। ফলে সমস্যাগুলোকে আগে খুঁজতে হবে, সেই সমস্যার সমাধান করতে হবে। সেই সমস্যার সমাধান করার পর যদি কোনো একটা আদর্শকে ইমপ্লিমেন্ট করার প্রয়োজন থাকে, তখনই সেই আদর্শকে ইমপ্লিমেন্ট করা যেতে পারে। কোনো সমস্যার সমাধান হিসেবে কোনো আদর্শকে উপস্থাপন করা যায় না। কোনো সমস্যার সমাধান হিসেবে কিন্তু আমাদেরকে উদ্যোগ নিতে হয় সেই সমস্যার সমাধান করার জন্য। যেমন আরও কয়েকটি উদাহরণ আপনাদের দিতে চাই। সেটা পশ্চিমবঙ্গে যখন জ্যোতি বসু শিল্প নিয়ে আসবেন, ফলে তিনি যেভাবে জমি অধিগ্রহণ করেছিল, তিনি একটা আদর্শ, সে আদর্শ কি প্রথমে কৃষি উন্নতি হবে, তারপরে শিল্প উন্নতি হবে। তারা দাবি করেছে যে কৃষি উন্নতি হয়ে গেছে, এবার শিল্প উন্নতি হবে। কিন্তু যেভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছিল সেটা কিন্তু ভুল ছিল। তিনি আবার একটা আদর্শকে উপস্থাপন করেছেন, এটা যদিও সেটা কতখানি কমিউনিজমের সাথে মিল খায় সেটা আমি জানি না, কিন্তু তিনি জোরপূর্বক কিন্তু এটা করার চেষ্টা করেছিলেন। যেখানে জোরপূর্বক সমাজের মধ্যে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়, সেখানে কিন্তু অনেকটা সমস্যার সৃষ্টি হয়। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির দিকে লক্ষ্য করে দেখুন। প্রথম বিশ্বযুদ্ধের পর যখন জার্মানির অবস্থা খারাপ হয়ে গেছিল, সেই সমস্যার সমাধান খোঁজার চেষ্টা না করে হিটলার কী করেছিল? হিটলার করেছিল কি একটা আদর্শটা কি? নাৎজিরা বা জার্মানরা শ্রেষ্ঠ জাতি, তারা একদম পৃথিবীকে শাসন করার অধিকার রাখে। ফলে এই যে একটা ভুল সময়ে সেই সময় যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলোর সমাধান খোঁজার চেষ্টা না করেই তারা কি করেছিল, একটা আদর্শকে তারা সমাজের মধ্যে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছিল। ফলে এই যে জোরপূর্বক 60 লাখ ইহুদিদের হত্যা করে দেওয়া, নিজেদের ইহুদি হত্যা করে তেমন নয়, অন্যান্য দেশের সৈনিকদের হত্যা করেছিল। তারপর নিজের দেশে যে সমস্ত লোক যারা বিরোধী ছিল তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছিল। ফলে আসলে এই সমস্ত জোরপূর্বক যারা বিভেদের সৃষ্টি করে, তারা কারো আপন হতে পারে না। যে আপন হতে পারে একমাত্র সেই সমস্ত মানুষ যারা মানুষকে ভালোবাসতে পারে। মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে তারা কখনোই মানুষের আপন হতে পারে না, মানুষের প্রিয়জন হতে পারে না, মানুষের সাথে ভালো সম্পর্ক তারা কিন্তু রাখতে পারে না। বলে জ্যোতি বসু উদাহরণ দিলাম, হিটলারের উদাহরণ দিলাম, স্ট্যালিনের উদাহরণ দিলাম, নর্থ কোরিয়ার উদাহরণ দিলাম। এই সমস্ত উদাহরণ কিন্তু আমাদের একটা জিনিসই শেখায়, যে সমাজে যদি হিংসা থাকে, যদি কোনো সমস্যা থাকে, সেই সমস্যার সমাধান হিসেবে কিন্তু কোনো আদর্শকে জোরপূর্বক ইমপ্লিমেন্ট করা থেকে, যদি সেই আদর্শের মায়াজাল থেকে বেরিয়ে এসে সমাজে মাঝে দাঁড়িয়ে পথে বেরিয়ে